আজকে বাচ্চাদের বান্ধবীরা আসতেছে বাসায়। তো বড় মেয়ে বলতেছিল যে রেহানা তুমি আজকে কি বানাইবা আমার বান্ধবীদের জন্য। তো আমি বললাম কি বানাইলে তুমি খুশি হইবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন আর সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্লিজ, ইনশাআল্লাহ। এইখানে দেখেন রান্না করতেছি, পাস্তা রান্না করব। পাস্তা একটু ডিফারেন্স ভাবে রান্না করব। এই যে দেখেন পাস্তা, এই যে পাস্তা। তো আজকে রান্না করব, তার সাথে আরেকটা আছে, এই যে নুডলস পাস্তা একসাথে করে কোরিয়ান একটি রান্না করব। তো শিফা মোবাইলে দেখাইলো যে এইভাবে রান্না করো, খুব ভালো হইব, আমার খেতে ইচ্ছে করতেছে। তো আমিও ভিডিওটা দেখলাম, দেখার পর আপনাদের সাথে শেয়ার করব কিছুটা, ইনশাআল্লাহ সাথেই থাকুন। অনেক মজার একটি রেসিপি, অনেক মজার, ঠিক আছে? আপনারাও সাথে থাকুন শেষ পর্যন্ত, তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো রান্না করি, সাথেই থাকুন। তো রান্না শুরু করে দিলাম। এদিকে দেখেন একটি গাজর আমি এভাবে কেটে নিছি। তা আপনার ইচ্ছা করলে আপনাদের চয়েস মতো দিতে পারেন। আসলে আমার রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে আপনারা এটা ট্রাই করবেন। আগে ফুল ভিডিওটা দেখুন। তো এদিকে কিছু খাস ছিল, এটা আমরা আরবিতে বলি খাস, আর হচ্ছে সালাদ পেপার, এটা দিয়ে আমি সুন্দর করে রেডি করে নিলাম। আর এদিকে আমি পাস্তা অলরেডি সিদ্ধ করছি, তারপরে আমি পাস্তার উপরে দিয়ে দিলাম কিছু নুডলস দিয়ে তারপর আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো পাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি, আসলে দেখা যাচ্ছে না, নিচে পড়ে গেছে আর খুবই কম দিছি। এই তো এদিকে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেল। আর নুডলসটা আমি বেশি একটা সিদ্ধ করব না, জাস্ট 2-3টা বলক আসলেই আমি নামিয়ে ফেলবো। তো এদিকে আমি নুডলসটা পানি ঝরিয়ে নিচ্ছি। একদম স্যাম্পল একটি রেসিপি, আর এত মজার যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই যারা পছন্দ করেন নুডলস তারা অবশ্যই ট্রাই করবেন। তো এইদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি, অলরেডি আমি তেলও দিয়ে দিছি। আর এখানে আমি 4টা ডিম নিছি। তো ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে আমি মিক্স করে নেব। তো এখন আমি ডিমটা অমলেট করে ভেজে নিব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিছি নুডলসের মশলা, হালকা জিরার গুঁড়ো, হালকা ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে কারি মশলা, আর হচ্ছে যে কোনো আপনি অল্প একটু মাংসর, হালকা একটু মাংসের মশলা দিতে পারেন, আর ইচ্ছা করে নাও দিতে পারেন। আর এইদিকে আমি অমলেটটা সুন্দর করে ভেঙে নিব। যেহেতু আমাদের বাসায় কোরিয়ানদের মতো এত মশলা নেই, তারপরে ঘরোয়াভাবেই আমি ট্রাই করছি, কিন্তু মানে ফলাফলটা আপনারা করার পরে বুঝতে পারবেন। আর আমাদের বাংলাদেশে যারা থাকেন তারা নুডলসের স্পেশাল কিছু মশলা পাওয়া যায়, খুবই ভালো লাগে, ওই মশলাগুলো অ্যাড করার চেষ্টা করবেন। কিংবা চাটনির মশলা আছে, চাটনির মশলা দিলে আরও ভালো লাগবে। তো এখানে আমি ডিমটার উপরে দিয়ে দিলাম গাজরগুলো আর হচ্ছে সালাদ পেপারগুলো দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিছি। আর এখানে আমি দিয়ে দিলাম গার্লিক পাউডার, আধা চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। আর গার্লিক পাউডার না থাকলে আপনারা নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এইদিকে এখন নুডলসগুলো আমি দিয়ে দিলাম, নুডলস এবং পাস্তা দুইটা একসাথে। আর এখানে মশলাগুলো আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব আমি হালকা একটু লবণ,
তারপর দিয়ে দিব 3 থেকে 4 চামচ পরিমাণ সয়া সস। তো এখন হালকা একটু মিক্স করে নিব। তো আলহামদুলিল্লাহ, আসলে এটা এত সহজে করা যায়, অল্প সময়ের মধ্যে অনেক মজাদার একটি খাবার। অল্প সময়ে মজাদার খাবার বানানো কিন্তু অনেকটাই কঠিন, কিন্তু চেষ্টা করলে আপনারাও পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো আমি 2টা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে, নর্মাল চামচ দিয়ে মিক্স করতে গেলে হবে না। তো তারপর আমি আবারও দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সয়া সস। এটা জাস্ট এতটুকুই। আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে অনেক ধরনের আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, ব্রকলি কিংবা এটা সেটা আপনারা অ্যাড করতে পারেন। আমি এটা এইভাবে ফার্স্ট টাইম করলাম, কিন্তু রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো আসছে। আপনারাও ট্রাই করবেন অবশ্যই। এটা বাচ্চারা যারা টিফিনে নিয়ে যায়, বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে যায় তাদের জন্য, কিংবা বিকেলের নাস্তা কিংবা সকালবেলাও খাওয়া যায়। আর আমাদের তো এটা হচ্ছে দুপুরবেলা। তো ফাইনালি রেডি হয়ে গেল, দেখেন, কোরিয়ান স্টাইলে আজকের নুডলস এবং পাস্তা দিয়ে একটি মজাদার রেসিপি। কেমন লাগলো প্রিয় আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কার কাছে কেমন লাগলো কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কি বানাইলাম, দেখেন, কেক বানাইলাম। তো এই যে এখানে কাইটা রেডি করতেছিলাম, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন পর এই কেকটা সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আলহামদুলিল্লাহ। তো দেখেন কিভাবে কি করি। এই যে আজকে বাচ্চাদের বান্ধবীরা আসতেছে বাসায়। তো বড় মেয়ে বলতেছিল যে রেহানা তুমি আজকে কি বানাইবা আমার বান্ধবীদের জন্য। তো আমি বললাম কি বানাইলে তুমি খুশি হইবা। পরে বলতেছে তুমি ওই কেকটা বানাও, আমার বান্ধবীরা অনেক পছন্দ করে তোমার ওই কেকটা। তো আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, সব কিছু কাজ শেষ করে দুপুরে এখন আমি এটা বানাইলাম। এই যে দেখেন আজকের কেকটা অনেক সফট হয়েছে। এই যে এই যে সুবহানাল্লাহ। তো কাইটটা উপরে দিয়ে আসি, সবাই খেতে পারবো, মেয়েরাও খেতে পারবে, আমার ম্যাডাম আসছে, বাচ্চারা আসছে বাসায়, এরাও খেতে পারবে। এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটার ফুল ভিডিও কিন্তু অনেকবার শেয়ার করছি আপনাদের সাথে, তার জন্য আজকে আর ফুল শেয়ার করলাম না, অর্ধেকটাই শেয়ার করলাম। এই দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হচ্ছে কেক, দেখেন এই যে চকলেট কেক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন লাগলো প্রিয়া পুরা ভাইয়ার অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরাটাই ভিতরে হচ্ছে চকলেট।